শব্দ হলো, চলো তো দেখি। বাবা কি এত রাতে শব্দ কিসের? আর বলিস না বাবা, ওই গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে গেল। তোমার কিছু হয়নি তো বাবা? না না না, আমার কিছু হয়নি। আসলে হয়েছে কি বাবা, ওই ঘুম আসছিল না বুঝছিস, খিদেও পেয়েছিল। ভাবলাম এত রাত্রে তোদেরকে ডাকবো, আচ্ছা নিজেই যাই। তো এসে খাবার না দেখে একটু পানিই খাচ্ছিলাম, তো ঘুমের ঘোরে তো হাতটা কেঁপে পড়ে গেল। আচ্ছা বাবা, তোমার কি হুঁশ জ্ঞান নেই? শোনো, তুমি খাবে, খিদে লেগেছে, আমাদেরকে ডাকলেই তো পারতে, তাই না? আর তুমি কেন কষ্ট করে এখানে আসতে গেলে? আচ্ছা থাক, বাদ দে। বৌমা বলছি কি, তোমরা যাও গিয়ে শুয়ে পড়ো, আমি গ্লাসটা পরিষ্কার করে গিয়ে শুয়ে পড়ছি। হ্যাঁ না বাবা, আপনি কি করছেন? এগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি, আপনি এগুলো ধরবেন না। আচ্ছা বাবা, আমি আপনার মেয়ে না? নিশ্চয়ই মা, কেন মেয়ে না, তুমি তোমার মেয়েই। তাহলে আপনাকে কি আমি কখনো বারণ করেছি যে বাবা আমি এটা করতে পারবো না, ওটা করতে পারবো না? আপনার যখন যেটা দরকার হবে আপনি আমাকে নিঃসংকোচে বলবেন। আচ্ছা আচ্ছা ঠিক, তোমাদের কষ্ট হবে তাই ডাকছিলাম না। ঠিক আছে তোমার সেবা করা আমাদের কর্তব্য, এখানে কষ্টের কি আছে বাবা? তুমি কেন এগুলো মনে করছো? যাও রুমে যাও, যেতে পারবে তো? হ্যাঁ সাবধানে যাও। হ্যাঁ এই শুনছো, বাবার খিদে পেয়েছে। আচ্ছা বাবার জন্য রাতে কি খাবার রেডি করা যায়? আচ্ছা আমি দেখছি বাবার জন্য কি করা যায়, আমি খাবার রেডি করে বাবাকে দিয়ে দিচ্ছি, তুমি যাও গিয়ে ঘুমাও। কেন আমি যাবো কেন? তুমি বাবার জন্য খাবার রেডি করবে, আমি গিয়ে ঘুমাবো? না, আমি তোমার সাথে হেল্প করবো। আরে বাবা আমি একা পারবো, তুমি যাও তো যাও। না, আমি তোমার সাথে হেল্প করবো বলেছি একবার, চল। আসো তাড়াতাড়ি, আরো না কা হাত থেকে কষ্ট হয়, আমাকে তো মেলা কাম, তাড়াতাড়ি আরো। বাড়ি ছেড়ে যাইতেছি, আমার কি আর পাও চলে? আমার পাওটা ভাঙে যাইতেছে, আমার না যাইতে মন চাইতেছে না। ওই সমস্ত নেকা কান্না বাদ দিয়ে সামনের দিকে আটো, আমাকে তো মেলা কাম আছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। বাবা দেখো সাবধানে, আস্তে হাঁটো, ব্যথা বাবা। না রে কিচ্ছু। আচ্ছা দাঁড়াও এখানে। আবার কেন দাঁড়াবি? একটা রিক্সা বা অটো কিছু তো নেই? এইখান থেকে এইখানে একটু হাঁটতে ভালো লাগে। না বাবা, তোমার কষ্ট হবে, আমি তোমাকে হাতে দেবো না। বলে বাবা বয়স হয়ে গেছে, বসে থাকলে রিক্সায় বসে থাকলে বাদ ধরবে, হাঁটলে ভালো লাগবে। তারপর বাবা রিকশা দেখো কাকা। এ বৌমা হাঁটু, বয়স হয়েছে, আমি যদি একটু হাঁটি আমার এই যে বাতগুলো কম, সেই জন্য হাঁটতে চাই। আসো তো, আসো আসো। তুমি কোনোভাবে বোঝার চেষ্টা করো, তোর কথা শুনতে চাই না, তুই আমার সাথে আয়। বাবা রিক্সা নেই, তুমি হাঁটবে কতক্ষণ? কষ্ট হচ্ছে তোমার? না রে তাড়াতাড়ি চলো, আমার আবার কাম আছে। প্লিজ তুমি একটা রিক্সা দিয়ে নিয়েছি তোমাকে। দাঁড়া, ভাবি না, এ ভাবি এদিকে আসেন। খালি পায়ে ব্যাগপত্র নিয়ে কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছি? কি হয়েছে? ভাইজান, মা বাবা বয়স হয়ে গেলে সন্তানের কাছে বোঝা হয়ে যায়। আজকে আমার বয়স হয়ে গেছে, তাই আমারে নিয়ে যাইতেছে বৃদ্ধাশ্রমে দিয়াইতে। কিরে সবুজ, কি বলছে তোর মা? হ্যাঁ কি বলছে বল? বৌমা তুমি তো একটা মেয়ে, হ্যাঁ তুমি তো এরকম হতে পারো, মাকে তোমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছ। এই তুই না আমার ছেলের সাথে পড়াশোনা করতি, উচ্চশিক্ষা শিক্ষিত হয়েছিস, এই তোর উচ্চশিক্ষা? হ্যাঁ, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, খাইয়ে পরে বড় করেছে, উচ্চশিক্ষা শিক্ষিত করেছে, বিয়ে দিয়েছে, ঘরে বউ এসেছে, 2 দিন পর তুইও তো বাবা হবি। এই বৌমা তুমিও তো মা হবে না? আরে রাখেন আপনার ভাষণ, ঠিক আছে? যার যার জ্বালা শেষে বুঝে। আপনি কি জানেন যে উনি আমাদেরকে কতটা জ্বালায়? ভাষণ সবাই দিতে পারে, ঠিক আছে? তোমাকে একটা কথা বলি, তুমিও তো কারো না কারো সন্তান, তুমি একদিন মা হবে, একদিন শাশুড়ি হবে, তোমার জীবনে কিন্তু এরকম একটা দিন আসতে পারে যেদিনকে তোমার সন্তান তোমার হাত ধরে এই তোমার শাশুড়ির মতো এইভাবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এই ভুলটা করো না বৌমা। বাবা। হ্যাঁ বাবা। একটা কথা বলি কি? বল বাবা। আমরা তো ফ্যামিলিতে মাত্র 3 জন সদস্য, আমি, তুমি আর তোমাদের বৌমা।
আমাদের তো ফ্যামিলিতে কোনো প্রবলেম নেই, চাচিমাকে যদি আমাদের সাথে নিয়ে নিই, আমাদের সাথে থাকে, কেমন হয় বলো? তুমি কি বলো? হ্যাঁ বাবা, খুব ভালো হয়। আর সারাদিন তো আমি বাসায় একাই থাকি, আমারও খুব ভালো লাগবে। দেখেছো বাবা, তোমার বৌমা খুশি হয়েছে। ভাবি, শুনলে তোরা কি বললো? তোমার কি কোনো আপত্তি আছে আমাদের বাড়িতে থাকতে? বলো। চাচিমা, তাহলে চলুন আমাদের সাথে। ভাবে আসো। আসো। চলুন। আর তোদের ব্যবস্থা কি করা লাগে সেটা আমি করব। চলুন, আসুন। চলো এখান থেকে। শুধু তোর কারণে আমার মারে আমি কইল হয়ে যেতেছিলাম। তোর কারণে কি আমার মায়ের লগে থাকতে তোর সমস্যা হয়, কষ্ট হয়, একসাথে থাকুন যায় না, তাই না? আমার মা খুব খারাপ, আমার মা খুব খারাপ। আজকে তোর বাড়ি লইল, পরে তোর দেখতেছি আমার মায়ের তুই আমার সারা তুই করছিস আমার মায়ের, আজকে তোর বাড়িতে